সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোর পর আরেক প্রধান শহর হামা দখলে নেয়ায় কোণঠাসা অবস্থানে বাশার আল আসাদ সরকার। পুতিনের সহায়তায়ও ব্যর্থ প্রমাণিত হয়েছেন আসাদ। প্রশ্ন উঠেছে, মাত্র ৮ দিনের লড়াইয়ে কিভাবে হামা দখলে নিল বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম বা এইচটিএস? তাদের পেছনে কে বা কারা নেতৃত্ব দিচ্ছে? আল কায়েদার জড়িত থাকা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর শীর্ষ নেতা মোহাম্মদ আল গোলানির নেতৃত্বে বৃহস্পতিবার হামায় প্রবেশ করে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস। বিপাকে পরে সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়। এরপরই হামা শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেন মোহাম্মদ আল গোলানি। প্রায় ২ যুগ ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে এর মধ্য দিয়ে বড় ধরনের ধাক্কা দেন এই এইচটিএস নেতা। তাই এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল গোলানিকে নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ৪২ বছর বয়সী গোলানি ২০০৩ সালে আল কায়েদার সাথে যুক্ত হয়ে মার্কিনীদের বিরুদ্ধে যুদ্ধ করেন। পরে ২০০৬ সালে মার্কিন বাহিনীর হাতে আটক হলে ৫ বছরের কারাদণ্ড ভোগ করেন তিনি। ২০১১ সালে আল কায়েদার শাখা হিসেবে সিরিয়ায় আল নুসরা ফ্রন্ট গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয় গোলানিকে। এই সুযোগে সিরিয়া শাসনের স্বপ্ন দেখা শুরু করেন গোলানি। পরবর্তীতে আল কায়েদার সঙ্গে পুরোপুরিভাবে সম্পর্ক ছিন্ন করে হায়াত তাহরির আল শাম প্রতিষ্ঠা করেন তিনি। সিরিয়ায় গোলানি এক হাতে আসাদ ও পুতিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে সিরিয়া থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। এদিকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সরকারকে সহায়তার প্রস্তাব দিয়েছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এক ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম সহায়তা প্রস্তাবের পাশাপাশি আসাদ সরকারকে সমর্থনে আরব দেশগুলোকে পাশে থাকার আহ্বান জানান। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।